হ্যালো সবাইকে, 5 মিনিট এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মেসোগ্লিয়া সম্পর্কে আলোচনা করব। হাইড্রার অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত জেলির মতো স্বচ্ছ অংশটাকে মেসোগ্লিয়া বলে। এটি স্থিতিস্থাপক স্তর বলা হয়। তো এখানে আমরা পয়েন্ট আকারে লিখে দিয়েছি যে মেসোগ্লিয়ার জেলির মতো অংশ হয়, স্বচ্ছ হয়, স্থিতিস্থাপক হয়। তবে কোশিকায় সবচেয়ে পাতলা এবং পাদচাকতিতে সর্বাধিক পুরু থাকে। কোশিকা পাতলা হয়, পাদচাকতিতে পুরু হয়। মেসোগ্লিয়া এই ধরনের বিন্যাস পাদচাকতি অতিরিক্ত যান্ত্রিক প্রসারণ প্রতিরোধে সাহায্য করে এবং কোশিকাকে অধিকতর নমনীয়তা দান করে। হাইড্রার মেসোগ্লিয়া প্রায় 1 মাইক্রোমিলিমিটার পুরো হয়ে থাকে। অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরে কোষ মেসোগ্লিয়ার গঠনে অংশগ্রহণ করে থাকে। এদের কাজ হচ্ছে দেহের অবলম্বনে সাহায্য করে। 2 হচ্ছে দুটি কোষস্তরের ভিত্তিরূপে কাজ করে। স্নায়ুকোষ, সংবেদী কোষতন্তু এবং পেশি আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে। 4 হচ্ছে মেসোগ্লিয়া অবস্থিত পেশি আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইব্রিলের সংকোচন দেহ ও কোশিকার খাটো হলে ফলে দেহ পাকানো সম্ভব হয়ে থাকে। তারপর আমরা আলোচনা করব হচ্ছে সিলেট্রন। সিলেট্রন হচ্ছে হাইড্রার দেহের কেন্দ্রভাগে অবস্থিত গ্যাস্ট্রোডার্মিসের পরিবৃত্ত ফাঁকা গহ্বরকে সিলেট্রন বলে। কেন্দ্রভাগে অবস্থিত এবং ফাঁকা গহ্বর। এতে খাদ্য বহিঃকোষে পরিপাক ঘটে এবং খাদ্যসার শোষণ ও রেচন পদার্থের পরিবাহিত করে থাকে। আর একে বলা হয় এই পরিপাক সম্বরণ গহ্বর হয়ে থাকে। খাদ্যসার শোষণ ও রেচন পদার্থ পরিবাহিত হয়ে থাকে। এগুলো ফাঁপা হয়। সিলেট্রন অনেক সময় ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলা হয়। উপরিভাগে অবস্থিত একটি মাত্র ছিদ্র, মুক্ত ছিদ্রের মাধ্যমে এটি খাদ্য গ্রহণ ও পরিত্যাগ করে থাকে। তাই একে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলা হয়। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি আমাদের এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট বক্সে কেমন হয়েছে জানাবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।